কাঁচা আম দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়, মানে মাত্র 10 মিনিটেই বানিয়ে নেওয়া যায় এরকম একটা আচারের রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমের মিষ্টি আচার বা জেলি আচার। চলুন দেখে নিই কিভাবে আমি আচার বানালাম। এর জন্য নিয়েছি 500 গ্রাম ওজনের কাঁচা আম। আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নেব। দুটো আম গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিলাম নুন, দিলাম অল্প হলুদ গুঁড়ো, আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। আপনারা একবারেও করতে পারেন, কিন্তু আমি এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি যাতে আমের যে অতিরিক্ত টক ভাবটা থাকে সেটা চলে যায়। তাহলে পরবর্তীকালে যখন মিষ্টি আচার বানাবেন তখন গুড়, চিনি যাই দেন না কেন সেটা অতটা পরিমাণ দিতে লাগবে না। দেখুন কতটা এক্সট্রা জল আছে, সেই জলটা বেরিয়ে যাচ্ছে। এবার আচারের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি ধনে, মৌরি, সাদা জিরে। ভালোভাবে আমি এটা ভাজতে শুরু করব। গ্যাসের ফ্লেম একদম কম থাকবে। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিলাম 3-4টে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় কম রাখবেন, কারণ মশলা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে পুড়ে গেলে স্বাদটা বাজে হয়ে যাবে। শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। ভাজা মশলা রেডি হয়ে গেছে। যতটা লাগবে আমি ততটা আচারে দেবো, আর বাকিটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। পরবর্তীকালে যখন লাগবে তখন সেটা আমি ব্যবহার করব। দেখুন কৌটো করে রেখে দিলাম, অনেকটাই মশলা হয়েছে। এবার আচার বানানো শুরু করছি। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমটা যে গ্রেট করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম 1 বাটি গুড়ের বাতাসা। আপনারা চাইলে এটা গুড়, চিনি, বাতাসা যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন। আমি এখানে বাতাসা আর চিনি দিয়ে বানাবো। এখানে দিলাম হাফ বাটি চিনি। এখন আপাতত হাফ বাটি দিচ্ছি, পরে স্বাদ করে দেখব চিনিটা কতটা হয়েছে। সেই মতন যদি লাগে তখন আবার আমি দেব। চিনি বাতাসা সব গলে গেছে, আমটা ফুটছে দেখুন। দিলাম খুব সামান্য বিট নুন। আগে আমে নুন ছিল, সেই জন্য খুব সামান্য বিট নুন দিলাম। এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন আমটা একদম নরম হয়ে গেছে। দিলাম এর মধ্যে ভিনিগার, 1 চামচ মতন এখানে ভিনিগার দিয়েছি যাতে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন। একটু টেস্ট করে দেখবো চিনিটা কতটা হয়েছে। আমটা খুবই টক, আরো চিনি লাগবে। আমি এখানে আরো অনেকটাই চিনি দিলাম। চিনির পরিমাণটা আমের কতটা টক ভাব সেই মতন দিতে হবে। আপনারা স্বাদ করে দেখে তারপরে সেই মতন চিনি দেবেন। দেখুন জেলির মতন পড়ছে। আচারটা কিন্তু একদম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। আগে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলা থেকে 2 চামচ ভাজা মশলা এখানে দিয়ে দিলাম। এই আচারটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।